নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি আমার এই বেলি গাছটি নিয়ে চলে এসেছি। এই বেলি ফুলের গাছটিতে আমার প্রথমবার ফুল হয়ে গেছে। আমি আবার দ্বিতীয়বার ফুল নেব। এখন ফুলের সংখ্যা খুবই কমে গেছে। এই দ্বিতীয়বার ফুল নেওয়ার জন্য একটু গাছটিকে আমি কাটাই ছাঁটাই করে দেব। এই কাটাই ছাঁটাই করার ফলে গাছটি যেমন বসি হবে, আবার বেশ ফুলে ভরে উঠবে। সেই কারণে আমি গাছের ডগাগুলি যেগুলি ফুল শেষ হয়ে গেছে সেগুলিকে কাটাই ছাঁটাই করে দিচ্ছি। এই কাটাই ছাঁটাই করার ফলে ওই কাটিংয়ের নিচ থেকে আবার নতুন নতুন শাখা প্রশাখা বের হবে, আর আবার সেই শাখা থেকে নতুন নতুন ফুল আসবে। আর যে কোনো গাছ কাটিংয়ের পরে কিন্তু খাবারের প্রয়োজন হয়। খাবার ঠিকঠাক না দিলে কাটিং থেকে আবার নতুন শাখা প্রশাখা তাড়াতাড়ি বেরোবে না। তাই আমি খাবার দেওয়ার জন্য টবের মাটিটি একটু খুঁচিয়ে নিচ্ছি। আর আমি আজকে একটু ঘরোয়াভাবেই খাবার দেব। আমি কলার খোসা, আলুর খোসা এবং পেঁয়াজের খোসা দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম। তার থেকেই একটু অল্প পরিমাণে নিয়ে এর সাথে সম পরিমাণে জল মিশিয়ে নিলাম, দিয়ে মিশ্রণটি পাতলা করে নিয়েছি। যে কোনো তরল সার একটু গাছের গোড়ায় পাতলা করে দেওয়াই ভালো। এতে গাছ, এই যেই তরল সারটি বানিয়েছি এতে কিন্তু আমার পটাশের পরিমাণটি বেশি আছে। এই পটাশই কিন্তু ফুল আনতে সাহায্য করবে।